তো ভাই মুসলমান হল আয়াতের ব্যাখ্যার মধ্যে যদি আমরা যাই আর খুঁজাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনও ফাটানির আগে যে আম্বিয়া কেরাম হল জমিনের মধ্যে আইছেন, গুজরিয়া গেছেন, এই গুরুরে আপনার জমিনও থাকতে থাকতে টান টান উম্মতি হলে টান টান আপনার কিতা করছেন, অবিশ্বাস করিলেইছেন, বিশ্বাস আর রাখছেন না। এরারে আপনার যে সময় বিশ্বাস ছাড়ি দিয়েছেন আল্লাহ আহকামুল হাকিমিনে আপনার এরারে জমিন থেকে একেবারে দিগরে উঠাই লাইছে। টান টান যাওয়ার পরে টান টান জিম্মেদারির মধ্যে যে কিতাবটা দেওয়া আসলো তওরাত, ইনজিল, জবুর বা ছোট ছোট সহিফা হল, এই সমস্ত সহিফা হলের মধ্যে যেটা আয়াত হল আসলো, এই আয়াত হলে আপনার এই গুরুর উলামায়ে কেরাম হলে, এই আম্বিয়ায়ে কেরাম হলর জোর মধ্যে উম্মত হলর মধ্যে যে উলামায়ে কেরাম হল আসলা টান 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 মতলবর আয়াতরা রাখিয়া বাকি আয়াতগুলারে আপনার বদলি লাইছেন, যেটার বয়ান সূরা বাকারার মধ্যে আইছে বিশদভাবে ব্যাখ্যার সহিত। এই আয়াতগুলা বদলালির কারণে যে সংবিধান আসলো মানব সমাজের লাগিনে, এই সংবিধান বদলি যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ আহকামুল হাকিমিনে পূর্ববর্তী কিতাবগুলারে আপনার বাতিল করে লাইছেন, বাতিল বলিয়া ঘোষণা দিছেন। কথা বুঝা গেছে নি? এই যে তওরাত, ইনজিল, জবুর যেগুলো আসলো, সহিফা হল আসলো, একেবারে দিগরে ওরকমের ঘটনা হল হইছে, আর নবী হলর কিতাব হল বন্ধ হইছে, আর নতুন আর এক নবী দেওয়া হইছে। আমি সময় কম আর আয়াতটার ব্যাখ্যা আলোচনা খুব লম্বা, সংক্ষেপে আপনার সামনে কয়েক কথা কয়ে বিদায় নিমু গিয়া। তো আল্লাহ আহকামুল হাকিমিনে তান প্যারা হাবিবরে দেওয়ার শুধুমাত্র উদ্দেশ্য ইয়া থাকলো গিয়া এই যে সংবিধান যেটা আসলো, নবী যাওয়ার পরে নবী কিন্তু মারা যান না, নবী কিন্তু মিঠই না, মিঠই যাননি, মারা যাননি না। খুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা হাদিস শরীফের মধ্যে, আর ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ আহকামুল হাকিমিনে মাটিরে হারাম বলিয়া ঘোষণা দিলাইছেন, মাটির লাগি হারাম করিয়া দিলাইছেন কোন নবীর জিসিমরে মাটিয়ে নষ্ট করার তাকিন খাওয়ার তাকিন। ভাই মুসলমান হল এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যদি আমরা যাই তো যাওয়ার মধ্যে দেখা যায় এই নবীর লগে যেগুলো আপনার দিলি সম্পর্ক লাগাই দিয়েছেন, অন্তরের সম্পর্ক হয়ে গেছে গিয়া আল্লাহ আহকামুল হাকিমিনে এরারেও আপনার জমিনে নষ্ট করতে পারে না। তারার শরীর কিতা তারার খাফন্ডেও আপনার জমিনে নষ্ট করতে পারে না। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা প্রচুর ইলা ঘটনা হল নিশ্চয় পাই যে কয়েকদিন পরে কয়েক বছর পরে কোনো জায়গা স্থানান্তরিত করতে লাগে কোনো মসজিদরে, দেখা যায় এন খাফনও আবার এখনো পর্যন্ত আবার যেরকম দিসলা দাফন করছিলা ঠিক তদ্রুপ ওই রকমের খাফনও আবার হয়ে গেছে। তো ভাই মুসলমান হল হওয়ার উদ্দেশ্য ইয়ে থাকলো গিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটানির উদ্দেশ্য ইয়ে থাকলো গিয়া পূর্ববর্তী আয়াত তখন পূর্ববর্তী কিতাবের মধ্যে সংবিধান যেগুলো আসলো, এই সংবিধানগুলারে আপনার এইগুলো উম্মতের উলামায়ে কেরাম হলে আপনার বিগড়াই লাইছেন, বদলি লাইছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আহকামুল হাকিমিনে তান প্যারা হাবিবের জমিনের মধ্যে পাঠাইছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভত থেকে দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনইন। এই 12 রবিউল আউয়াল তারিখে জমিনের মধ্যে তশরিফ আনইন। যেদিন তশরিফ আনইন সঙ্গে সঙ্গে একমাত্র ইবলিস, শয়তান, লাইন, মরদুদ ব্যতীত জমিনের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিন যত মখলুকাত আসলো সমস্ত মখলুকাতে আপনার খুশি বানাইছেন। কথা বুঝছেন নি? একমাত্র নারাজ কে আসলো? ইবলিস আসলো, শয়তান আসলো। কেনে যে জমিনের মধ্যে হে আর মানুষে দুকা দিতে পারতো না, যে দুকা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে দিলাইছিল, এই রকমের দুকার জমিনের মধ্যে খেরয়ে দিতে পারতো না। ভাই মুসলমান হল যে সময় আল্লাহর হাবিব তশরিফ লইয়া আইছেন সঙ্গে সঙ্গে ও আয়াতে করিমার মধ্যে প্রথম হওয়ার কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমার তার মধ্যে আমি নূর দে ফাটাইছি বা তোমার তার মধ্যে নূর তশরিফ লইয়া আইছেন। বলে না এই নূরের ব্যাখ্যার মধ্যে তাফাসিরের মধ্যে তফসিরের কিতাবগুলোর মধ্যে দেখা যায় নূর দিয়া মুরাদ হইয়া থাকলো গিয়া আয় নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নূর? নূরে মুহাম্মাদি যেটা আছে নূর দিয়া হইয়া থাকলো গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুরাদ। আর যে হাদিস আমি পড়েছি কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী আসলাম যে সময় আদম আলাইহিস সালাম আর আপনার মাটি আর পানির এক জায়গা জমা করা হয়েছে না, তখনও আমি নূর আসলাম। আর দ্বিতীয় নম্বর কোন জিনিসটা দেওয়া হয়েছে? 2 নম্বর যে জিনিস যেটা দেওয়া হয়েছে আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইয়া দিতরা 2 নম্বর জিনিসটা হইয়া থাকলো গিয়া কোরআনে আযীম। ভাই মুসলমান হল আমরা আল্লাহ আহকামুল হাকিমিনের প্যারা হাবিব আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মধ্যে গুণ কীর্তন করিয়ার জিকির আজকার করিয়ার আমরা নবী পাইছি না, নবীর সাহাবী হল পাইছি না, খুলাফায়ে রাশিদিন পাইছি না, সালফে সালেহিন হল পাইছি না। আমরা একেবারে করে শুধুমাত্র পাইয়া গেছি এই নবী যে কিতাবটা লইয়া আইছেন এই কোরআনে আযীম রে আমরার মধ্যে পাইছি না। কোরআনে আযীম পাইছেন না পাইছি না? ইনের মধ্যে কেউ কোরআন পাইছেন না? কেউ আসেন না? হাত তুলুন চাই। খেয়ে পাইছেন না? ইলা আসেন নি?
মাশাআল্লাহ সবে পাইছেন। এখন ভাই মুসলমান হল আল্লাহ আহকামুল হাকিমিনে তার নবীর জমিন থেকে উঠাইয়া নিয়েছেন, কিন্তু নবীর যে কিতাব যেটা দিয়া দিয়েছিল দীর্ঘ 23 বছরে, এই 23 বছরে দেওয়া কিতাবটা এখনো পর্যন্ত জমিনের মধ্যে বাকি রাখছেন। আর তা কিয়ামত পর্যন্ত এই কিতাবের মধ্যে এক নক্তা বরাবর কোনো বেশম হইত না। বেশম হইত বনি জি না হইতো না। খেনে যে এই কোরআনে আজিমের খুদ আল্লাহ আহকামুল হাকিমিনে জিম্মেদারি লইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কিতাবে আমি নাজিল করিয়া দিয়া আর আবার এই কিতাবের হেফাজত করনেওয়ালাও আমি আল্লাহ। আল্লাহ খুদ ঘোষণা দিতরা। তো ভাই মুসলমান হল জমিনের মধ্যে যত বড় মুসিবত আই যাক না এখানে বিধর্মী হলে কোনো কোনো জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় অনেক জায়গার মধ্যে কোরআনে আজিম রে জ্বালাইবার চেষ্টা করছেন। ভাই মুসলমান হল যত জ্বালাও না কেন শুধুমাত্র আল্লাহ আহকামুল হাকিমিনে এই কোরআনে আজিম যেটা আছে শুধুমাত্র এটা মুসলমান হল লাগিন নাই, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানব জাতি আছে সমস্ত মানব জাতির লাগিন একটা দিশারি বানাইয়া এই কোরআনে আজিম রে দিয়া দিছেন। এই কোরআনে আজিম তুমি লক্ষ লক্ষ কোটি কোটি নাউজুবিল্লাহি মিন যালিক যদি জ্বালাইতে চেষ্টা করো, তো আমরার কাছে আল্লাহ আহকামুল হাকিমিনে মাওলানা তমিজউদ্দিন সাবেক কাসিমপুর আলিয়া মাদ্রাসা বানাইয়া হাজারো হাফিজ পয়দা করিয়া দিলাইছেন। যে হুফাজগুলাই আপনার একদিন দুই দিন তিন দিন করে ভিতরে কিতা করবা ইলা কোরআন লিখে দিলাইবা, দিবা কিনা দিবা না? আল্লাহ আহকামুল হাকিমিনে এর সিনার মধ্যে কোরআনে মাহফুজ করিয়া দিলাইছেন। এর পূর্ববর্তী আম্বিয়া কেরাম হল যারা আসলা এরা যে কিতাবগুলা দেওয়া হয়েছিল এই কিতাবগুলা এমন ওজনি আসলো এমন বাড়ি আসলো, দেখা যাইতো তরাত ইনজিল জবুর এটা কয়েকটা উটোর বোঝা হইতো, কয়েকটা উটোর বুঝা হইতো যা। তো এই গ্রহণ থাকলে এই কিতাবগুলোর হেফাজত করা খেবে খেবে তফসিরের মধ্যে দেখা যায় সম্পূর্ণ জিন্দগি যায় গিয়া পুরা একটা তরাত পুরা একটা ইনজিল রে তিলাওয়াত করিয়া একবার খতম করা সম্ভব হয় না, হয়নি হইতো না। কিন্তু আমরা রে আল্লাহ আহকামুল হাকিমিনে তান প্যারা হাবিবের উসিলায় যে কোরআনে আজিম রে দান করছেন, এই কোরআনে আজিম মাত্র হইয়া থাকলো গিয়ে 6666 আয়াত। আপনি আমি যদি চেষ্টা করি আমরা প্রত্যেকের ঘরের মধ্যে তাকর মধ্যে না রাখিয়া ও যে আল্লাহ আহকামুল হাকিমিনে তার দুইটা জিনিস দিছিলা, একটা জিনিস জমিন থেকে উঠাইয়া নিছেন গিয়া যেটার সঙ্গে আমরা মুলাকাত হইছে না। আয় আল্লাহ যে জিনিসের লগে মুলাকাত করার লাগিন, যে জিনিসের কাছে দোয়া লওয়ার লাগিন, যে জিনিসের কাছ থেকে মাগফিরাত তলব করার লাগিন সাহাবায়ে কেরাম হলে আপনার কিতা করছেন তারা জিন্দেগিরে কুরবান করে দিলাইছেন। আমরা যদি সেই ইতিহাস খুঁজাই ইতিহাসের মধ্যে দেখা যায় এক এক সাহাবী হলে খুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দির লাগিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে জিন্দেগি কাটাইবার লাগিন তান সম্পূর্ণ জিন্দেগিরে বিসর্জন দিলাইছেন, আরাম রে ত্যাগ দিলাইছেন। আমরা কিন্তু এই নবী ভাইছি না ভাই মুসলমান হল, এই নবীর উম্মতের মধ্যে আপনার কিতাব পাইছি খুলাফায়ে রাশিদিনও পাইছি না, কিন্তু উলামায়ে সালেহিন হল পাইছি। এই উলামায়ে সালেহিন হলর সুহবত বারবার উঠাইবার চেষ্টা করতাম, যে কোনো মাসাইলের মধ্যে পরেশান হয়ে যাই না কেনে সর্বা অবস্থায় এই উলামায়ে সালেহিন হলর কিনারা লই লইতাম। দুই নম্বর যে জিনিসটা আল্লাহ আহকামুল হাকিমিন আমরার কাছে এখনো পর্যন্ত বাকি রাখছেন, এই জিনিসটার আমরা প্রত্যেকে সম্মান করতাম আর ইজ্জত করতাম, করতাম কিনা করতাম না? আমরা গরর তাকর মাঝে যদি রাখি দিই তো এটার সম্মান হইব নি? হইব নি? হইতো না। আমরা এই কথাটা চেষ্টা করি না কেন আপনি আমি যত আছি প্রত্যেকে অন্তত পক্ষে এই কোরআনে আজিমে অন্তত পক্ষে 3টা আয়াত রোজানা তিলাওয়াত করার চেষ্টা করতাম। আপনার আমার হাতের মধ্যে মোবাইল লইয়া ঘন্টাকে ঘন্টা আমরা সময় যাই গিয়া মোবাইলের মধ্যে আমরা এই ফানি যে জিনিসটা বিলকুল বেকার যে জিনিসটা ওটার মধ্যে আমরা মূল্যবান সময় নষ্ট করি। আর কিন্তু জানিয়ান না ভাই মুসলমান হল আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইয়া দেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তুমি তাই জানিয়া রাখো মউতে কিন্তু সর্বদা তোমার তান ঘরের মধ্যে আইয়া খরা নাড়ের কোন সময় কোন জায়গাত কোন বন্দার মউত আইব কার কোন সময় আজল খে হইতে পারেন না। আপনি আমি মোবাইল হাতের মধ্যে লইয়া গুনার একটা ছবি দেখি আর একটা খারাপ কাজের মধ্যে গুনার মধ্যে আমরা মুবতলা হয়ে গেছি গিয়া দিল ওপর দিকে মাইল হয়ে যার গিয়া ও যত সময় ওর অত সময় পর্যন্ত কিরামান কাতিবিনে গুনাহ লেখে যাইতরা যেটা সম্বন্ধে আমরা জানি আর না, আমরা অনুভবও করতে পারি না, আমরা অজান্তে গুনাহটা হয়ে যার গিয়া। কিন্তু এই মুহূর্তটার মধ্যে আমরা যদি সেই উজু করিয়া চেষ্টা করি আজকে কোরআনে আজিমের একটা আয়াতে আমরা তিলাওয়াত করতাম, একটা আয়াত আমরা পড়িতাম, তো ভাই মুসলমান হল আমার দেখা দেখি আমরা প্রত্যেকের ঘরের মধ্যে ছোট বড় যত আছেন প্রত্যেকেও চেষ্টা করবা কোরআনে আজিমের তিলাওয়াত করার। আমরার মধ্যে মূল যে জিনিস যে বেমারটা ঢুকে রাইয়া ফিতনা যেটা দেখা দেয় ও ফিতনাটা হইয়া থাকলো গিয়া আমরার এই কোরআনে আজিম খেনে ভাই মুসলমান হল যে জিনিস আল্লাহ আহকামুল হাকিমিনের তরফ থেকে নিয়ামত হিসাবে আপনারে আমারে দেওয়া হয়েছে, এই নিয়ামতের যত সময় পর্যন্ত আপনি আমি কদর করতাম পারবো না ততক্ষণ পর্যন্ত নিয়ামতের বদগালির কারণে আল্লাহ আহকামুল হাকিমিনে আমরার উপরে আপনার বলা আর মুসিবতরে নাজিল করবা। সাহাবায়ে কেরাম হলে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে হাজির হইয়া কোন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়ানোর পরে সাহাবার দিকে আপনার চেহারা আনোয়ার ডে ঘুরাইলেন। সাহাবাই কেরাম হলে ইন্তজার করুন, ও কথাটা হয়তো আজকে না জানি কোনো আয়াত নাজিল হইছে, না জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো নসিহত আমরা করতাম। ও কথাটা দিলের মধ্যে লইয়া সাহাবাই কেরাম হলে আপনার মসজিদে নববীর মধ্যে ইন্তজার করার তখন অপেক্ষা তখন যারা মসজিদে নববীর মধ্যে গেছে আপনারা দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুতাহারা ঠিক পিছন দিকে উচ্চা একটা জায়গা আছে। আমার আজি সাহেব দেখি আইছেন অতখান উচ্চা একটা জায়গা আছে যেটা কয় আসহাবে সুফা। সাহাবাই কেরাম হলের জামাত ওই জায়গার মধ্যে ইন্তজারের মধ্যে থাকতা। না জানি আমি আজকে আমার বাড়ির কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি যাইমু গিয়া ফাঁকেদি জিবরাইলে আয়াত লইয়া নাজিল হইবা আর রাসূলুল্লাহর কাছে আয়াত এ নাজিল হই যাব গিয়া আমি এটা শিখিতে আমি এটা শুনতে হয়তো দেরি হয়ে যাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রে বয়ান ঘটরা যে সময় খুলাফায়ে রাশিদিনের খিলাফত আপনার শেষ হওয়ার পথে আসলো, ওই সময় আপনার তাই একদিন রেশমের একটা রুমাল লইয়া নাকরে পরিষ্কার করছো না চেহারারে সাফ করছো করিয়া কইত্রা আবু হুরায়রা তোমার আজকে ওরকমের অবস্থা যে তুমি একটা কাপড় দিয়া তোমার চেহারারে মুছরায় নিজের উপরে নিজে আফসোস করিয়া কইত্রা তোমার আজকে ওরকমের অবস্থা ও আল্লাহ দিছই যে তুমি কিতা করডায় একটা কাপড় দিয়া অথবা আমি একটা কাপড় দিয়া আপনার তোমার চেহারারে তুমি মুছরায় নাকরে পরিষ্কার করডায়। আবু হুরায়রা তুমি ইয়াদ করো আসহাবে সুফার মধ্যে বেহুশ হইয়া তুমি 3 দিন পর্যন্ত পড়ে রইছিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে সাহাবায়ে কেরাম হলে বাড়ি বাড়ি আপনার ডিউটি লাগাইতা। যদি আজকে বিকালে আমি আইতাম পারি না তো তুমি যেগুলা রাসূলুল্লাহ কইবা রাসূলুল্লাহ যেগুলা জানাইয়া দিবা ওগুনটা তুমি ভাই আমার লাগি স্মরণ রাখি আমারে কইও। ও রকমের অবস্থাত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বয়ান কইয়া যান যে আবু হুরায়রা আমি তো যাইয়া জঙ্গলের মধ্যে লাকড়ি কাটিয়ে আনাত, তুমি মসজিদে নববীর মধ্যে আসো, রাসূলুল্লাহ যা কিছু বয়ান করবার সমস্ত রে তুমি মাহফুজ করার চেষ্টা করিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করুন, আবু হুরায়রা শুনতে থাকুন এবং তারে মাহফুজ করতে থাকুন। ওরকম করে করিয়া একেবাদি করে আপনার আবু হুরায়রার ও জায়গার মধ্যে বহার মধ্যে 3 দিন গুজরি গেছে গিয়া 3 দিন অতিবাহিত হয়ে গেছে গিয়া সাহাবায়ে কেরাম হলে মক্কার জমিনের মধ্যে যার যার সম্পূর্ণ সম্পত্তি আল্লাহর নামের উপরে বিসর্জন দিয়া মদিনার জমিনের মধ্যে হিজরত করিয়া গেছেন গিয়া। এরার সম্পদও নাই, বিবি বাচ্চান কিচ্ছু নাই, হিজরত করিলাইছেন নানি মক্কার জমিনের মধ্যে সব কিছু ত্যাগ দিলাইছেন, বাড়ি ঘর সমস্ত ছাড়িয়ে আইসুন, এখন মদিনার জমিনের মধ্যে আইসুন নিয়ত্তা কোনো জমিনও নাই কোনো কিচ্ছু নাই, মজদুরি কর্তা জঙ্গলের মধ্যে গিয়া লাকড়ি কাটিয়ে আনিয়া ও তা লাকড়ি বাজারেও বেশিটা আর এর থেকে যা কিছু পাইতা অগুন দিয়া আপনার নামাজ পড়িবার লাগিন আর নিজের খাওয়ার লাগিন ভরণ পোষণের ব্যবস্থা কর্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে কোন সাহাবী যদি কোনো কিছু দান করতা ইন্তজারের মধ্যে থাকতা ও কথাটা যে রাসূলুল্লাহর খিদমতের মধ্যে যদি আজকে কোনো কিছু হয় হয়তো রাসূলুল্লাহ আমরা দান করবা তাকে আমরা খাইমু খাইয়া আমরা জান দেবা চাইমু, কথা বুঝছেন নি? ওরকম অপেক্ষার মধ্যে 3 দিন গেছে গিয়া রাসূলুল্লাহর খিদমতের মধ্যে কোনো হাদিয়া আইছে না। কয়দিন? 3 দিন অতিবাহিত হয়ে গেছে গিয়া আল্লাহর নবীর খিদমতের মধ্যে সাহাবায়ে কেরামের তরফ থেকে কোনো হাদিয়া আইছে না। যে সময় কোনো হাদিয়া আইছে না তখন এমন এক মুহূর্ত আইছে যে সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পেটের বুকে আপনার জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছেন গিয়া। সাহাবায়ে কেরাম হলে আরবের জমিনের মধ্যে একটা দস্তুর আসলো, মানুষ বেহুশ হয়ে যাইতা গিয়া গরমের কারণে লু চলে, তো লুর কারণে কোনো মানুষের যদি লু লাগি যায় গিয়া তখন এরা বেহুশ হয়ে যাইতা গিয়া তখন আরবি অখলর একটা নতুন লগে লগে আপনার ঔষধ হইয়া থাকলো গিয়া নাভির মধ্যে অথবা গর্দনার মধ্যে যদি সৈথুরা মুড়াইয়া দেওয়া যায় গিয়া তখন সঙ্গে সঙ্গে এই রোগটা আপনার উপশম হয়ে যেত। কথা বুঝছেন নি? আমরা যে মির্গি বেমার হই না রে, মির্গি বেমার একটা আছে না ঠিক তদ্রুপভাবে। তো সাহাবায়ে কেরাম হলে মনে করছেন হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারটাই গেছে গিয়া তাই একেবারে করে আবু হুরায়রার গর্দনার মধ্যে খালি মুড়াইয়া দেন, গর্দনার মধ্যে মেসেজ করেন আবু হুরায়রার হুশ আছে কিন্তু পেটের বুকে আপনার উট শুকাই গেছে গিয়া জবান দিয়ে আপনার কালাম করতে পারতা না, শেষ পর্যন্ত আপনি
হাদিসের ব্যাখ্যার মধ্যে শেষ চূড়ান্ত পর্যন্ত যে সময় আপনার গর্দনার মধ্যে সুট পাইলাইত্রা হাত দিয়া ইশারা করছেন যে আমি কয়েকদিন হয়ে গেছে গিয়া জবান দিয়ে আমার এক লোকমাও খানি ঢুকিছে না, যার কারণে আমি পেটের বুকে আপনার বেহুশ হয়েছি। তো ভাই মুসলমান হল হওয়ার উদ্দেশ্য ইয়ে তাহলে গিয়া সাহাবাই কেরাম হলে অতটুকু কষ্ট করছেন, কষ্ট করিয়া এই কোরআনে আজিমের হেফাজত করছেন। এই কোরআনে আজিমের হেফাজত করায় আজকে আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে। আমরা লাগিন জরুরি ইয়া তাহলে গিয়া এই কোরআনে আজিমের আমরাও জিম্মেদারি যেটা আসলো এটা আমরা আদায় করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তাকিন বিদায় নেওয়ার আগে ইরশাদ ফরমাইন যে রাসূলুল্লাহ ফরমাইতরা তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি তোমার তান কাছে দুইটা খুব ভারী জিনিস রাখিয়া যাইয়ার। কিতা রাখিয়া যাইয়ার? খুব দুইটা বড় ভারী জিনিস রাখিয়া যাইয়ার। এক নম্বরে ইয়া তাহলো গিয়া আল কোরআনুল কারীম, দ্বিতীয় নম্বর ইয়ে থাকলো গিয়া ইতরাতি, তুমি তাই যদি এইগুলার উপরে আমল করি দাও জিন্দগি বড় আপনার শরীয়তে মুতাহারার উপরে তোমার তান জিন্দগি কাটি যাইব গিয়া কোনো অবস্থায় কোনো দিন তুমি বিপদগামী হইতে না, শয়তানে তোমার কোনো অবস্থায় দুঃখা দিতে পারতো না। কথা বুঝা গেছেন ভাই মুসলমান হল? তো সর্বা অবস্থায় আজকুর আমরা এই ঈদে মিলাদুন নবী জলসা যেটা এই আপনার যৌথ কমিটির উদ্যোগে আয়োজন করা হওয়ার আমরা আদায় করি আর অত কষ্ট করিয়া সময় দিয়ে এই জায়গার মধ্যে জমা হয়েছি, এটার তাকিন আমরা অন্তত পক্ষে আমল করার দুই একটা জিনিস লইয়া যাওয়ার চেষ্টা করতাম। এর তাকিন আমরার মধ্যে তাকিন মূল যে জিনিস যেটা আছে এটা আমরা আপনার প্রত্যেকের ঘর আছে। আমরা আপনার আমলের অভাবের কারণে আপনারা আমরা দুঃখ পাই, আর এই কষ্ট আর দুঃখ পাইয়া আমরা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে দৌড়াইতে লাগে। কথা বুঝা যাননি? তো ও জিনিসের প্রতি আমরা খেয়াল করতাম, লক্ষ্য দিতাম। সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উদ্দেশ্য করিয়া যে সময় চেহারারে ফিরাইয়া বইছেন, রাসূলুল্লাহ নামাজ পড়াইয়া চেহারা ফিরাইছেন। চেহারা আনোয়ারে ফিরানির পরে জিজ্ঞাসা করলা হোসেন তোমার তানখার কোনো কিছু আছে নি? সাহাবায়ে কেরাম হলে ঘোষণা দিন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ও ইন্তজারের মধ্যে ও অপেক্ষার মধ্যে আপনার খেদমতে হাজির হইছি। যদি কোনো নতুন আয়াত নাযিল হইয়া থাকে ওটা আপনার তাকে শুনিয়া যাইব, নতুবা আপনার তাকে কোনো নসিহত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন এরকমের কোনো আয়াত তো নাযিল হইছে না। এক সাহাবী হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান সূরত লিয়া আকসর বেশতর হযরত জিবরাইল আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী লিয়া নাযিল হইতা। আরবের জমিনের মধ্যে মহিলা হলে হযরত আপনার দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দেখার লাগেন বিভিন্ন সময় আপনার পর্দার আড়াল থেকে দাহিয়া কালবি রে দেখার চেষ্টা করতা। অত বেশি সুন্দর আসলা ও দাহিয়া কালবি এই জামাতের মধ্যে আসলা, তাই সামনে বাড়াইয়া ও কথাটা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা কথা আছে শুধুমাত্র। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন হোসেন তোমার কিতা কথা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার হাতের মধ্যে হাত রাখিয়া বয়াত হইতাম ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝছেন নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাত মোবারক রে সামনে দিয়ে বাড়াইয়া দেন। রাসূলুল্লাহ রে যে সময় ও কথাটা হওয়ার লগে লগে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার হাত মুবারক রে সামনে বাড়াইয়া দেন, ডাইন হাত মুবারক রে সামনে বাড়াইয়া দেন। যে সময় আল্লাহর হাবিবে হাত মুবারক রে সামনে বাড়াইয়া দেন সঙ্গে সঙ্গে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তান হাত রে ফিসে দিলিয়া যান গিয়া। কথা বুঝা গেছেন? আমি যদি সাহাবে মুলাকাতের লাগেন হাত বাড়াই আর হাত বাড়াইয়া সাহাবে হাত বাড়াইতে যদি আমি হাত সরাইলাই এটা কিতা করলাম? কই না আপনারা কোনছেন কিতা করলাম? মারাত্মক বেয়াদবি নানি? বয়সে তো আমি কত ছোট, আর হিনো বেয়াদবিটা খার লগে ওর যার উপরে কলিমা পড়িছেন তার লগে ওর। কথা বুঝছেন নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জুব হয়ে গেল গিয়া দাহিয়া তুমি আমারে কইলাই আমার হাতের মধ্যে হাত রাখিয়া বয়ে তুই দাই, আবার আমি যখন হাত বাড়াইলাম তুমি হাত রে সরাইলাইলা, কারণ কিতা? দাহিয়া জানাইয়া দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার হাতের মধ্যে হাত রাখিয়া বয়ে তৈতাম, কিন্তু আমার শর্ত আছে, আমার শর্ত মানা লাগবো। জিরিমা মিলা খেও আসুননি রংপুরের সাবর গেছে বয়ে তৈতা শর্ত লাগাইয়া আসুননি খেও সাহস শুনুন। রাসূলুল্লাহর কাছে নতুন একজন বয়ে তৈতা মুসলমান হইতা শর্ত লাগাইতরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে প্রচুর সাহাবায়ে কেরাম হল। আল্লাহর হাবিবে ফরমাইন মাজা তাশতারি দাহিয়া তুমি জানাইয়া দেও তোমার কিতা শর্ত আছে খো তুমি খো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জুশ আই যায় গিয়া সঙ্গে সঙ্গে ফরমাইন তোমার কিতা শর্ত আছে খো তুমি। তখন সঙ্গে সঙ্গে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এমন বড় বড় গুনাহ করছি এই সমস্ত গুনাহ আপনার মিটি যাইতো গিয়া আপনার হাতের মধ্যে হাত রাখিয়া তওবা করার লগে লগে যাতে আমার গুনাহ মিটি যায় গিয়া। কথা বুঝছেন নি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, দেখিয়া তুমি যে সময় তওবা করবার সঙ্গে সঙ্গে তোমার তওবার লগে লগে আল্লাহ আহকামুল হাকিমিনের জাতর তোমার তওবা করতে দেরি হইব, কিন্তু তোমার গুনারে মিটাইয়া দেওয়া দেরি হইতো না। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া তান বলে তুই যেন গিয়ে তওবা করিলাই। তওবা যখন শেষ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, দেখিয়া তুমি খোঁজাই এমন কোন গুনাহটা করিলাইছিলা যে গুনার কারণে তুমি আমি নবীর লগে তুমি শর্ত লাগানি লাগছে, কথা বুঝছেন নি? তখন দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে বর্তমান সিরিয়া যেটা আছে ও সিরিয়ার উদ্দেশ্যে রওনা করছি। আমার সফরের মধ্যে যাওয়ার কিছুদিন আগে আমার নিকাহ হয়েছে, বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার কারণে আমি আমার বিবাহের 1 মাস বা 1.5 মাস পরে আমি আমার সংসার দিয়ে ত্যাগ দিয়ে আমি কিতা করছি, সিরিয়া দেশে গেছি গিয়া, শাম দেশে গেছি গিয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর অথবা কোন রিওয়ায়াতের মধ্যে 6 বছর পরে আমি যখন ব্যবসা বাণিজ্য করিয়া ঘরের মধ্যে আবার ঘুরিয়া আওয়ার পরে দেখি ইয়া রাসূলুল্লাহ ছোট একটা মেয়ে বাচ্চা আমার ঘরের মধ্যে খুব খেলাধুলা করে। ঘরের মধ্যে ঢোকার পরে আমার বিবি যখন আমার লগে সালাম দোয়া করার পরে আপনার জানাইয়া দেন যে এই থাকলো গিয়ে তোমার মেয়ে, তুমি তো নিকাহ করিয়া আমারে রাখিয়া গেছলাই আমার গর্ভত থাকেন, ও মেয়ে সন্তান তোমার জন্ম হইছু। দেখার পরে আমার দিলের মধ্যে আফসোস লাগে, হায় রে মেয়ে সন্তান যদি না হইয়া ছেলে সন্তান হইতো, কারণ আরবের জমিনের দস্তুর আসলো তখন আপনার মেয়ে সন্তান জন্ম হইলে এরারে সঙ্গে সঙ্গে আপনার কিতা করা হইতো, জিন্দা দফন করে দেওয়া হয়ে যেত। এখনো বর্তমানে হরম শরীফের সামনে জান্নাতুল মুআল্লার দিকে যাওয়ার সময় কবরস্থান আছে, পাকিস্তানি বা আরবিয়ান হলে হইয়া দেন জিন্দা খবর কথা বুঝছেন নিবাদ। তা আমরা যদি শুনি আসতাও জিন্দা খবর, তো একটা তাজ্জুব মুখে লাগে নেন, খবর আবার জিন্দা কিলা। হ্যাঁ, তো আমিও জিগাইলাম জিন্দা খবর মানে তো জানি আর তো ঘটনার সমস্ত, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা যে ওটা কুরাইশ বংশ হয় ও মেয়ে হলটা টান জিন্দা দফন করে লইতা, কথা বুঝছেন নিবাদ। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেয়ে সন্তান দেখছি দিলের মধ্যে আফসোস লাগছে। আফসোস লাগার পরে বিশ্রাম নিয়ে কিছু সময় আরামের পরে আমি বাজারের মধ্যে যাই, মেয়ের লাগি নতুন একটা জামা কিনিয়া নিয়ে একটু বাজার করিয়া বাড়ির মধ্যে আইয়া ভালো করিয়া মেয়ের লইয়া খাইয়া মেয়ের লগে হাসি ফুর্তি করিয়া আবার মেয়ের লইয়া রওনা দিলাই বাহির হয়ে যাই গিয়া। আমার বিবিয়ে বুঝিলেন যে আমি মেয়ের লইয়া যাই, আর আবার এই মেয়ের লইয়া কিন্তু ঘরের মধ্যে আইতাম না, কথা বুঝছেন নি? তখন আমার বিবি আমারে বাধা দেওয়ার পরেও কিন্তু আমি আমার বিবির কথারে না মানিয়া আমার মেয়ের লইয়া আমি তো রওনা দিলাই। রাস্তার মধ্যে এমন এক খোলা ময়দান ও নির্জন জায়গার মধ্যে গিয়া পৌঁছি, যে জায়গার মধ্যে কোনো মানুষ যাতে আমারে দেখতে পারে না। ও জায়গার মধ্যে যাওয়ার পরে আমি মেয়ের লগে আস্তে আস্তে খেলা নিয়ে আরম্ভ করি, দুল দিয়া সিটা নিয়ে আরম্ভ করি। আপনার মেয়েও আপনার দুল দিয়া সিটা নিয়ে আরম্ভ করে। ছোট ছোট বাচ্চা 3 বছর এটাই তো দুল কথা দিয়ে খেলাইন জানি, ওটা দিয়ে খেলাইতে আরাম পাইন তো, ওলা খেলাইন জানি আপনার আছে। ঠিক তদ্রুপ ভাবে মেয়ে যখন দুল দিয়া ইচ্ছা মারে, আমিও মেয়েরে দুল দিয়া ইচ্ছা মারি, তখন মেয়ের লগে আমার আন্তরিকতা সম্পর্কটা আপনার কিতা হয়ে যায়, বাড়ি যায়, কথা বুঝছেন নি? আর মেয়ের লগে পরিচয় তো ভাব হিসাবে নতুন হয়েছে। তখন কিছু সময় খেলানির পরে যে সময় কিছু সময় যাওয়ার পরে আমি আস্তে আস্তে কিতা করি, গর্ত করা আরম্ভ করি, গাঁত করা আরম্ভ করি দেই। গাঁত করিয়া গাঁতর মাটি দিয়ে আমি মেয়ের দিকে সিটা মারি, মেয়েও আপনার ছোট্ট হাত দিয়ে তুরা মাটি লইয়া আমার দিকে সিটা মারে। ওরকম করিয়া আমি একেবারে করে খুব বেশি গভীর একটা গর্ত করিলাই, গাঁত করিলাই। যে সময় গাঁতটা খুব বেশি নীল হয়ে যায় গিয়া, গভীর হয়ে যায় গিয়া, তখন আমি গাঁতর মধ্যে আমার মেয়েরেও ঢুকানির পরে আমার মেয়েও আমার মাটি দিয়ে ইটা মারি, আমিও আমার মেয়ের উপরে তুরা মাটি দিয়ে ইটা মারি, কথা বুঝছেন নি? ওরকম করিয়া এমন এক মুহূর্ত হয় আমি আস্তে আস্তে গাঁতর মধ্যে মাটি ছাড়িতে থাকি। মাটি ছাড়িয়ে যখন মেয়ের টকলু পর্যন্ত বন্ধ হয়ে যায় গিয়া, মেয়ে খুব খুশি হইয়া আমার উপরে মাটি দিয়ে ইচ্ছা মারে। আমিও আস্তে আস্তে বেশি করিয়া মাটি ছাড়িতে থাকি। ওরকম করিয়া আমার মেয়ের পেট পর্যন্ত আমি গাড়িলাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট পর্যন্ত গাড়ার পরে যে সময় গাড়িলাই, এরপরে আস্তে আস্তে মেয়ের যখন সিনা পর্যন্ত আইয়া মাটিয়ে বন্ধ হয়ে যায় গিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আস্তে আস্তে কান্দা আরম্ভ করে, বাবা জান আমারে গর্ত থাকেন উঠাইলাও, আমার বুকুর মধ্যে আপনার মাটি আইয়া চাপ দিলাইছে, আমি তো এখন আর শ্বাস লইতাম পারি আর না। এইরকম হইয়া মেয়ে যখন কান্দা আরম্ভ করে, আমার দিলের মধ্যেও ডরটাই না জানি, দিলের মধ্যে হয়তো মেয়ের মায়া নিয়ে যায় গিয়া, এর লাগিনা আমি খুব বেশি স্পিডে আবার মাটি ছাড়িতে আরম্ভ করি।
মাটি যখন ছাড়িতে আরম্ভ করি আস্তে আস্তে আপনার মাটিয়ে গলা বন্ধ করিলায়, গলা পর্যন্ত বন্ধ হওয়ার পরে মেয়ে আপনার ইস্কি দিয়া আওয়াজ বাহির করে। আর আমার দিলের মধ্যে একটা ডর পয়দা হয়, না জানি যদি এই মুহূর্তের মধ্যে কোনো বন্দেগানে আমার এই অবস্থার মধ্যে দেখিলেন, হয়তো আমার উপরে কোনো ইলজাম লাগি যাইব গিয়া। মেয়ের খান্দা দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে যে সময় দেখিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা বয়ান করা, খুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দিয়া পানি গড়াইয়া পড়ে। সাহাবায়ে কেরাম হল যত আসলা ভাই মুসলমান হল প্রত্যেকই আপনার খান্দা আরম্ভ করুন। এমন এক সুর মসজিদে নববীর মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার নিচে দিয়া দিলেন, আর পানি আপনার চেহারা আনোয়ার থেকে আপনার দো চোখ মুবারক থেকে আপনার পানি পড়তে আরম্ভ করে। এরপরে দেখিয়া কলবি বয়ান করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষবারের মতো আমার মেয়ে আমারে বড় করিয়া আওয়াজ দিয়া আব্বাজান হইয়া ডাক দে। আর ডাক দিয়া ওখান কয়, আব্বাজান আমি তো আর আমার শ্বাস নিতাম পারিয়ার না, আমার মার লগে অন্তত পক্ষে আমারে দেখা করাও। সঙ্গে সঙ্গে আমি খুব বেশি মাটি দেই, মাটি দিয়া মেয়ের বিলকুল ডাকিরা, ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগির মধ্যে আমার জানার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হইয়া থাকলো গিয়া ওটা, ও গুনাহটার লাগি আমি এই মসজিদে নববীর মধ্যে পাক জায়গার মধ্যে বইয়া আপনার নবুয়তির হাতের মধ্যে হাত রাখার আগে শর্ত লাগাইছি, যাতে আমি বাবা হইয়া আমার জিন্দা মেয়েরে আমি দফন করছি, আপনার হাতের মধ্যে হাত রাখিয়া মুসলমান হওয়ার আগে আল্লাহ কেমন হাকিমিনে আমার এই গুনারে মাফ করিয়া দিতা। কথা বুঝা গেছেন ভাই মুসলমান হল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার চারাই মুবারক রে আপনার মুসইন দোসক রে মুসইন মুসইয়াও কথাটা জানাইয়া দেন। দেখিয়া কলবি তুমি জানিয়া রাখো, আল্লাহ আহকামুল হাকিমিনের কাছে কোনো বন্দেগান হলে দিল রে সাক্ষী রাখিয়া হাজিরা নাজির রাখিয়া আল্লাহ রে হাজিরা নাজির রাখিয়া যদি সে বন্দা আজিজি ইনকিসারের সাথে তওবা করিলায়, তখন আল্লাহ আহকামুল হাকিমিনের জাতর তওবারে ঘুরাইয়া দিতে শরম লাগি যায় গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ আহকামুল হাকিমিনে তান তওবারে কবুল করিলায়। ভাই মুসলমান হল আমরা লাগিন জরুরি হইয়া থাকলো কি আমরা পূর্ববর্তী গুনার উপরে আমরা শর্মিন্দা হইয়া এই যে পবিত্র মাহফিল জমিনের মধ্যে এর থেকে উত্তম মাহফিল আর নাই। আল্লাহর রাসূলের নামের উপরে, আল্লাহর রাসূলের সিফত আর তারিফের উপরে যে মাহফিল হয় এর থেকে উত্তম মাহফিল আর কোনো মাহফিল নাই। এই মাহফিলের মধ্যে আজকে শেষ পর্যন্ত আমরা থাকতাম, তাকিয়া মাহফিলকে জিন্দা রাখিয়া শেষ দোয়া পর্যন্ত শিরকতদারি করিয়া তওবা ইস্তেগফার করিয়া যাইতাম। আর মূল কথা হইয়া থাকলো গিয়া দুইটা জিম্মেদারি দিছ, তারা তৌফিকুম সাকালাই, দুইটা বাড়ি জিনিস তোমার তার মধ্যে ছাড়িয়া যাইয়ার যেটা ঘোষণা দিছ ওগুন তার মধ্যে থাকেন আমরা যেটা ফাইয়ার কোরআনে আজিম প্রত্যেকের ছোট বড় গৌরবের মধ্যে আছে ওটারে জিন্দা রাখার চেষ্টা করতাম। নতুবা আল্লাহ আহকামুল হাকিমিন কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসা করবা তুমি তাই ইকানোর জিম্মেদারি কিতা আদায় করছো, আমরা লাজবাব বুঝিম গিয়া। আল্লাহ আহকামুল হাকিমিন আমরা প্রত্যেকরে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করতা হোক, আল্লাহুম্মা আমিন। আমি রংপুরি সাহেবের ভয় তুইয়া সময় নষ্ট করছি, বেয়াদবি করছি, আপনার সবার কাছে মাফি চাইয়া